সো আমার এখন টার্গেট হচ্ছে যে আমি একটা স্টুডেন্ট সেভ করতে পাঠাবো, এই যে এখন যেভাবে স্টুডেন্ট সেভ করতে পাঠাচ্ছে, এবং এটা একটা লিস্টে সেভ করব। পরবর্তীতে যখন সার্চ করবে সে তখন রেজিস্ট্রেশন নাম্বার ধরে সার্চ করবে এবং এই পার্টিকুলার স্টুডেন্ট ইনফরমেশন দেখাবে, রাইট? সো যেহেতু ডাটাটা আমাকে এখন আমাদের ডাটাবেস বা এখানে আমরা ইন্ট্রোডিউস করাই নাই, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এখানে একটা আপাতত লিস্ট অফ স্টুডেন্ট নিচ্ছি। এখন আমাকে বলেন, যদি এই স্টুডেন্টে আমি যখন এন্ট্রি করতেছি, তখন যদি আমি স্টুডেন্টসে ডাটা সেট করি, তখন তারপরে এন্ট্রি রিকোয়েস্ট হয়ে যাওয়ার পরে কি স্টুডেন্ট লিস্টে ডাটা থাকবে? থাকা না থাকা স্বাভাবিক, তাই তো? কারণ ASP.NET বলেন আর ওয়েব বলেন, আপনারা জানেন অলরেডি, টোটালি স্টেটলেস থিং। এবং ASP.NET MVC আরো বেশি স্টেটলেস, মানে ও আসলে ওই জিনিসটা ম্যানেজ করে। ওয়েব ফর্ম যেটা করতো অনেক কিছু দিয়ে সে রাগ ঢাক দিয়ে ম্যানেজ করতো, ভিউ স্টেট দিছে, টেক্সট বক্সে ডাটাগুলো আগের মতো থেকে যাচ্ছে, অনেক কিছু দিয়ে সে আসলে একটা অ্যাবস্ট্রাকশন লেয়ার তৈরি করছে। বাট ASP.NET MVC কোনো রাগ ঢাক বা ওরকম কোনো অ্যাবস্ট্রাকশন লেয়ার তৈরি করে নাই। যেভাবে ওয়েব কাজ করে ASP.NET MVC সেভাবেই কাজ করে। সো আমি যেটা বলতে যাচ্ছি যে আপনি যদি এন্ট্রি রিকোয়েস্ট করার সময় স্টুডেন্ট লিস্টে কোনো কিছু রাখেন, আসলে ওই ডাটাটা পারসিস্ট করবে না, ওই রিকোয়েস্ট শেষ, তো ডাটাটাও আসলে ভুলে যাবে। আমি আপাতত স্ট্যাটিক, এটাকে স্ট্যাটিক ডিক্লেয়ার করে রাখলাম। হ্যাঁ, স্ট্যাটিক কি, এটা মনে আপনাদের সাথে আলোচনা করা কি হয়েছে? স্ট্যাটিক নিয়ে আলোচনা হয় না। স্ট্যাটিক নিয়ে অত ডিটেল আলোচনার মানে আজকে ক্লাসেও আমার ইচ্ছা নাই। স্ট্যাটিক বাই ইটসেলফ ইজ এ ডেঞ্জারাস থিং, মানে আপনি অলওয়েজ এটা ইউজ করবেন ব্যাপারটা কিন্তু এমন না। আমি জাস্ট এখানে ফর ফেকিং ইস্যু আমি স্ট্যাটিক ইউজ করতেছি, কারণ আমি জানি যে স্ট্যাটিক ইউজ করলে ডাটা এখানে থাকবে, আর প্রবলেম কি হবে সেটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। সো যখন আমার স্টুডেন্ট এন্ট্রি করার জন্য আসলে আমি আমার লিস্টে স্টুডেন্ট অ্যাড এবং স্টুডেন্টটাকে অ্যাড করে নিলাম। সো পার্টিকুলারলি এই লিস্টে আসলে স্টুডেন্টটা অ্যাড হচ্ছে, এবং যখন সার্চ করতে যাচ্ছি তখন কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার পাঠাই দিচ্ছে। সো রেজিস্ট্রেশন নাম্বার পাঠালো, তাহলে আমি ওই স্টুডেন্টটা পাবো কার কাছ থেকে? রেজিস্ট্রের কাছ থেকে। স্টুডেন্টস ডট ওয়্যার এরকম কি কিছু দেখানো হয়েছিল আপনাদেরকে গতদিন, তাই না? লিংক। সো লিস্টের ভিতরে আমি কোয়েরি চালাচ্ছি যে সেই সকল স্টুডেন্ট চাই যাদের হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারের সাথে ম্যাচ করে, এবং আমরা জানি যে এরকম স্টুডেন্ট নাম্বার আসলে একটাই পাওয়ার কথা। সো এই জন্য আমি এখানে লিখছি ফার্স্ট অর ডিফল্ট, কারণ ওয়্যার অলওয়েজ আসলে মাল্টিপল ডাটা রিপ্রেজেন্ট করে। সো এই মোমেন্টে আমি হয় কোনো একটা স্টুডেন্ট পাবো, না হলে নাল পাবো। ফার্স্ট অর ডিফল্ট মানে হচ্ছে যদি কোনো লিস্টে কোনো আইটেম থাকে সে প্রথম আইটেমটা পাঠাবে, যদি লিস্টে কোনো আইটেম না থাকে তাহলে সে রিটার্ন করবে নাল। সো ইফ স্টুডেন্ট ইজ নট ইকুয়াল টু নাল, এই কথাটা মানে কি? স্টুডেন্ট যদি থাকে তাহলে আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি আসলে কি করতেছি, জাস্ট আমি লিখে নিই।
আমি ব্যাখ্যা দিয়ে এবার কি করলাম, সার্চ করতেছি, কোন একটা রেজিস্ট্রেশন নাম্বার পাঠাইছি, রাইট? রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে পাঠাচ্ছে আপনি খুব ভালো করে জানেন, ইউআরএল থেকে। দেন যদি রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক মতো পাই, তাহলে আমি ফাইন্ড আউট করছি যে কোন স্টুডেন্ট আছে কিনা। যদি স্টুডেন্ট থেকে থাকে তাহলে তো আমি তার ইনফরমেশন দেখাবো। এখন সেক্ষেত্রে প্রথমে আমরা একটা মেসেজ ভেরিয়েবল নিয়েছি, একটা ভেরিয়েবল নিয়েছি যেটার নাম দিয়েছি মেসেজ, স্ট্রিং টাইপের ভেরিয়েবল, এবং বাই ডিফল্ট সেখানে ভ্যালু সেট করে রাখছি কি নো রেজাল্ট ফাউন্ড, রাইট? ইফ স্টুডেন্ট ইজ নট ইকুয়াল টু নাল, তখন আমরা এই মেসেজ ভেরিয়েবলেই ভ্যালু সেট করে দিয়েছি কি স্টুডেন্ট সার্চ রেজাল্টস, এবং একটা নতুন নিউ লাইন অ্যাড করে দিয়েছি যে /n আগে যেভাবে ইউজ করতেন। দেন পরে আবার ওই মেসেজের সাথে কনক্যাটিনেট করে দিয়েছি এই কথাটা, স্টুডেন্টের ইনফরমেশন। পরবর্তীতে ফাইনালি রিটার্ন করে দিয়েছি, হয় স্টুডেন্ট পেলে এটা রিটার্ন করবে, স্টুডেন্ট না পেলে এটা রিটার্ন করবে। বুঝা গেল? কারো কোনো কনফিউশন আছে? ফাইন। সো এন্ট্রি সার্চ রান করি, নেম, ইমেল and registration number equal to 1, স্টুডেন্ট সেভ করি। সো বলতেছে সেট সাকসেসফুল, ভালো কথা। দেন আরেকটা স্টুডেন্ট ইনফরমেশন দেই, স্টুডেন্ট বি, ইমেল b@gmail.com, registration number 2, সেভ সাকসেসফুল, ভালো কথা। সো এখন আমাদের এটা কোন কোন সেকশন আছে, স্টুডেন্ট এন্ট্রি সেকশনে আছে, রাইট? শুধু সার্চ যখন আমরা দিচ্ছি সেই আগের প্রবলেমটাই হচ্ছে, খেয়াল করে দেখেন, রেজিস্ট্রেশন নাম্বার না সেট করার ট্রাই করতেছে। সো ওইটা আমরা জানি যে কিভাবে ফিক্স আপ করতে হয়, ওইদিকে আমি যাচ্ছি না, আমি জাস্ট কোনটা রেজিস্ট্রেশন নাম্বার পাঠাই, রেজিস্ট্রেশন নাম্বার 2, আমি কি স্পেস দিয়ে ফেলছি মাঝখানে? সো রেজিস্ট্রেশন নাম্বার 2, নেম বি, তাই না? চলে আসছে ইনফরমেশন। এবং রেজিস্ট্রেশন নাম্বার 1 যে আছে তাকে একটু ট্রাই করি, নিউ লাইন ও ট্র্যাক করে নাই, বি আর দিলে ট্র্যাক করতো। এটা যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন, ও তো নিউ লাইন রেন্ডার করবে না। সো মোটামুটি কি আইডিয়া পাওয়া গেল আসলে এখানে ঘটনাটা কি ঘটছে? সো আপনি এটা করে ফেলেন, এখনই প্র্যাকটিস করে ফেলেন, জাস্ট একটা লিস্ট নেন, এন্ট্রি করেন, অ্যাড করেন, সার্চ করে রেজাল্টটা দেখেন।